আমিরাতে যেই 57 বাংলাদেশিকে গ্রেফতার করে শাস্তি দেওয়া হয়েছিল, সেই 57 বাংলাদেশির শাস্তি মওকুফ করেছেন সেই দেশের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তিনি মূলত এটা সেখানকার যে রাষ্ট্রীয় গণমাধ্যম, সেই গণমাধ্যম ওয়াম জানিয়েছে। এবং আপনারা জানেন যে গত মাসে যখন বাংলাদেশে সরকার পতনের আন্দোলন শুরু হয়, তখন দুবাই এবং ইউনাইটেড আরব আমিরাতে থাকা বিভিন্ন স্থান থেকে প্রবাসী বাংলাদেশিরা জড়ো হয়ে সেখানে বিক্ষোভ করেন এবং সেই বিক্ষোভ চলাকালীন সময়ে 57 জনকে আটক করে 53 জনকে 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয় এবং বাকি 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এই 57 জনকে যেই শাস্তি দেওয়া হয়, শাস্তির পরে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর কথা বলা হয়। এই ঘটনাটি তখন বেশ আলোড়ন সৃষ্টি করেছিল বহির্বিশ্বে, বিশেষ করে বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন তাদের মধ্যেও কিন্তু আতঙ্ক ছড়িয়েছিল। যখন সরকার পরিবর্তন হয়, নতুন সরকার এসে ইউনাইটেড আরব আমিরাতের সরকারের সাথে তারা সরকারের কাছে আবেদন জানায় এবং সেই আবেদনের প্রেক্ষিতে মূলত এই যে ইউনাইটেড আরব আমিরাতের যে প্রেসিডেন্ট তিনি এই সিদ্ধান্তটি দিয়েছেন বলে জানা গেছে এবং এদেরকে এই 57 বাংলাদেশিকে বাংলাদেশে নির্বাচন করা হবে, বাংলাদেশে ফেরত পাঠানো হবে।